বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আগামী 6 তারিখে 6 মে এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট দুইটার সময় পাবলিশ হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই অবগত আছেন এ বিষয়ে। তো এই রেজাল্টটা আপনারা কীভাবে সবার আগে দেখবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত ওই দিন প্রচুর পরিমাণে আসছে ওয়েবসাইটে আপনার ভিড় থাকে। তো এত পরিমাণ লোকে সার্চ করে এই রেজাল্টের জন্য যে ঠিক সময় আপনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারেন না, ওয়েবসাইটগুলো সব ব্লক হয়ে যায় এবং রেজাল্ট নিতে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমি একটু প্রসেস দেখাবো একদম, যে আমার একটা রেজাল্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই এটা কীভাবে করেছি এটা আমি একটু পরে দেখাবো। তো এরকম মার্কশিট সহ এবং সব কিছু একদম টোটাল একদম আপনারা দেখতে পাবেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে সব গ্রেড দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে এবং কোন সাবজেক্টে কী সব কিছু একদম A to Z পয়েন্ট সব কিছু দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে আপনাদের রেজাল্ট এভাবে সবার আগে মার্কশিট সহ দেখবেন, তো আজকে একদম ফুল প্রসেস দেখাবো। তো বন্ধুরা, জাস্ট এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখার জন্য আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো কম্পিউটার এবং ফোন যাই হোক কোনো সমস্যা নাই, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করার পরে জাস্ট যে সার্চ অপশন পাবেন, যে সার্চ অপশন এখানে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্টস। তো এখানে এডুকেশন বোর্ড রেজাল্টস বলে সার্চ করলে আপনাদের সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওই দিন এত পরিমাণ সার্চ হয় যে এই অপশনটা আপনার আসে না, এই ওয়েবসাইটের এটা ব্লক হয়ে যায়। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এইটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটা। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা জাস্ট এরকম জায়গায় চলে আসবেন সাথে সাথে। তো ওই দিন এত পরিমাণ ভিড় হবে যে আপনারা সার্চ করেও যে এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করলেও আপনারা জাস্ট এই ওয়েবসাইটটা খুঁজে পাবেন না, এত পরিমাণ সার্চ হয় যে এ থেকে ব্লক হয়ে যায়। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করলে সাথে সাথে এখানে চলে আসবেন, কোনো সমস্যা হবে না। তো লিঙ্ক এই জন্য দেওয়া। তো আপনারা আসার পরে এখানে কীভাবে রেজাল্টটা বের করবেন, তো সেটা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এক্সামিনেশন যেখানে এখানে জাস্ট এই যে এসএসসি অ্যান্ড দাখিল এইটাই দেওয়া থাকবে, কারণ এই ইয়ারের জায়গায় এখানে আসছে আপনার 19 দিয়ে দেবেন, এখানে এখন 18 সাল আছে, কারণ এটা 6 তারিখ দুইটার সময় এসএসসি রেজাল্ট বা দাখিল রেজাল্ট পাবলিশ হবে। তার আগে তো আপনারা রেজাল্ট দেখতে পারবেন না। তো কীভাবে দেখবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে জাস্ট বোর্ডটা এখানে আপনাদের যার বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার বোর্ডটা আমি সিলেক্ট করে দিয়েছি। জাস্ট তারপরে আপনাদের রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো রোল নাম্বার দেওয়ার পরে জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে যে এখানে যে কোডটা আছে, এই যে ছোটো যে 8+6, তো এটা এখানে যোগ করে যা হবে এখানে বসিয়ে দিতে হবে। তো দেওয়ার পরে জাস্ট আপনাদের যে তলায় যে সাবমিট লেখা আছে, তো সাবমিট লেখার পরে যে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনাদের যে রেজাল্ট আছে সে মার্কশিট সহ আপনাদের রেজাল্টটা আপনাদের সামনে চলে আসবে। তো আপনাদের স্ক্রিনে হয়তো একটা পিকচার দেখতে পাচ্ছেন যে রেজাল্ট মার্কশিটের একটা ইয়ে। তো এরকমভাবে আপনারা রেজাল্টটা চলে আসবে। তো এই রেজাল্টটাকে অবশ্যই বলতে হচ্ছে যে 6 তারিখ 2টার পরে হয়তো পাবলিশ হবে। তো আপনারা 6 তারিখ 2টার পরে ছাড়া কিন্তু আগে দেখতে পারবেন না। তো অবশ্যই আপনারা এসএসসি এবং দাখিল পরীক্ষার রেজাল্ট এভাবে দেখতে পারবেন। তো যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল। অবশ্যই ভিডিওটা আপনাদের উপকার আসবে। তো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন, তারাও দেখে উপকৃত হোক। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।